হাই ফ্রেন্ড, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে আমরা কোথায় যাচ্ছি আস্তে আস্তে আপনারা জানতে পারবেন। আর লোকজনও সব নতুন। এই হচ্ছে সাগর, এই হচ্ছে আমাদের বাক্স ভাই, শ্রাবন্তী, বিদ্যুৎ, আর পেছনে হচ্ছে কাকু রয়েছে, সাগরের বাবা। আরও দু একজন আছে যাদের এখন আপনাদের সামনে আনছি না, একটু পরে দেখতে পাবেন। ভোরবেলা এখন মোটামুটি মনে হচ্ছে যা মালদা ক্রস করে গেছি। তো আমরা শিয়ালদা থেকে রাতে ট্রেন ধরেছিলাম এনজিপির উদ্দেশ্যে। আমরা সবাই এসে গেছি, সব রাতে ঘুম হয়নি, কি হাল। সেলফি হবে, তার আগে সবাইকে দেখিয়ে দিই। ও কাকু, তাকাও, কেমন লাগলো? একদম আমাদের তো ঘুমই হলো না। চলো, ব্যাস সকালে উঠেছি কাকু, চলো। এরপরে এনজিপিতে নেমে একটা সেলফি নিতে গেছিলাম, কিন্তু উল্টে রেকর্ডিং চালু হয়ে যায়। এরপর আমরা একটা গাড়ি নিয়ে নিই। তো আজকের ডেস্টিনেশনটা আপনাদের এখন জানাচ্ছি না, আস্তে আস্তে দেখতে পাবেন। তো বাকি দুজন যারা ছিল সেটা হচ্ছে আমার মা, সাগরের মা। গাড়ির ভাড়া কত পড়েছিল এবং বাকি ডিটেলস আমরা এই গাড়িটা নিয়ে কত দূর যাই দেখতে পাবেন, এবং আগে বলবো আমি। তো খুবই আনন্দ হচ্ছিল, অনেক দিন পর ফ্যামিলির সাথে এরকমভাবে বেরিয়েছিলাম আমরা। এই NH10-এর ওপর দিয়ে যতবারই গেছি এত সুন্দর দুপাশে গাছপালা দেখতে দেখতে মন ভরে যায়। সে বাইকে যাই আর এই কারে যাই। তো তোমরাও উপভোগ করতে থাকো দুপাশে এই সবুজ জঙ্গল। সাগর বলেই দিল আজকের ডেস্টিনেশন পেলিং। তো গাড়ির ভাড়া নিয়েছিল 4,500 টাকা, আর সিটিং ছিল 8 জনের। আমরা 8 জন ছিলাম, তাই আমাদের ভাড়াটা ঠিকঠাক মনে হয়েছিল। আপনারা চাইলে বার্গেনিং করে নেবেন, কারণ সবার কাছে এক দাম ওরা বলে না। অন্য কোথাও আপনারা আরও ভালো গাড়িও পেতে পারেন আর কম দামেও পেতে পারেন, সেটা আপনাদের ওপরে। যেহেতু এনজিপিতে নেমে কিছু খাওয়া হয়নি, তাই আমরা একটু হালকা করে মোমো খাবো ঠিক করলাম। পাহাড়ে এসে মোমো না খেলে ঠিক হয় না, আর পেলিং যেতে যেতে অনেকটাই সময় চলে যাবে। সেই কারণে আমরা মাঝখানে দাঁড়িয়ে হালকা করে ব্রেকফাস্ট বলতে পারো, কিংবা কি বলবো, মানে 12টা বেজে গেছিলো। অ্যাকচুয়ালি আমাদের অনেকটাই লেট হয়ে যায় এই গাড়ি খোঁজাখুঁজি করতে, তাই আমরা হালকা করে খেয়ে নিই। পাহাড় আমার বরাবরই কাছে ডাকে, তো তাই প্রতি বছর পাহাড়ের দিকে ছুটে যাই। আমাদের বেরোতে অনেকটা বেলা হয়ে যায়, যে কারণে জ্যামজট পাহাড়ে বেড়ে গেছিলো। অ্যাকচুয়ালি বেলা হয়ে যাওয়ার জন্য এই যে দেখতে পাচ্ছ এত ট্রাফিকের মাঝখান দিয়ে আমাদের যেতে হয়, যার জন্য আরও সময় লাগে। এখন আমরা তিস্তা বাজার ক্রস করছি। কলকাতা থেকে দম বন্ধ করা গরম থেকে একটু রিলিফ পাওয়ার জন্য আমরা এই ট্রিপটা করছিলাম। এক তো ফ্যামিলিকে নিয়ে অনেক দিন পর ট্রিপ, মায়ের সাথে অনেক বছর যাওয়া হয় না, তো সেটা একটা পাওয়া। আর দ্বিতীয় হচ্ছে এই পাহাড়, সবুজে ঘেরা চারপাশ, তার মাঝখানে আমরা। রাস্তার কোনো শেষ নেই, সারাদিন চলতে থাকে। তো আমাদের প্রায় এখন বাজে দুপুর 2:30-3টে হবে। তো আমাদের মোটামুটি লেগেছিল, অনেকটা টাইমই লেগেছিল। আমরা প্রায় যেতে যেতে 4টে বেজে গেছিলো। এবার আমরা রংপুর দিকে এগোচ্ছি, সামনে পড়বে রংপুর। অতঃপর সবশেষে আমরা এসে পৌঁছালাম সিকিমে। এই পার হচ্ছে আমরা এখন রংপুর ব্রিজ, মানে সিকিম এন্টার করছি। ভেবেছিলাম ভিডিও করা অ্যালাউ নয়, সে কারণে ক্যামেরাটা সাইড থেকে গেটটা দেখাচ্ছি আপনাদের, কারণ সামনে পুলিশ ছিল। আর এই গেটে অনেক চেকিং হয়। আশা করি চারপাশ দেখে বুঝতেই পারছেন আমরা সিকিম এন্ট্রি করে ফেলেছি। তো সিকিম এন্ট্রি করার পরেই চারপাশের পরিবেশ চেঞ্জ হয়ে গেছে, রাস্তার ধরন চেঞ্জ হয়ে গেছে, রাস্তা আরও স্মুথ হয়ে গেছে, আর চারপাশে সবুজ অনেক বেড়ে গেছে।
আমি এর আগেও অনেকবার সিকিম এসেছি, তবে যতবারই সিকিম আসি না কেন আমার খুব ভাল লাগে। এক হচ্ছে এনাদের রাস্তাঘাট খুবই পরিষ্কার, একটা প্লাস্টিক পড়ে থাকতেও দেখবেন না। আর দ্বিতীয় হচ্ছে এখানের এই চারপাশের গাছপালা এত সবুজ রয়েছে কি আর বলবো, না এলে বলে বোঝানো যাবে না। ভিডিওতে দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের গাড়ির ভেতরে এখন ভিডিও শুট চলছে। কাকার কাছে 360 একটা ক্যামেরা আছে, গোপ্রো হয়েছে দেখা যাচ্ছে, কাকা সেইটা দিয়ে ভিডিও শুট করছে, আমরা সবাই সেটা উপভোগ করছি। এই সাল মানে উঠেছে কিছু দেখিনি। এখানে আমার মায়ের মাথাটা ঘুরছিল একটু আগে অব্দি, এখন কেমন আছে জানি না। মা, কেমন আছো বলো? একটুখানি শুরু হয়েছে, চাটা খেতে একটুখানি শুরু হয়েছে, মা বলছে। মোটামুটি চলছে আমাদের ট্রিপটা, এখনো চলছে ভালোভাবে, কারোর কোনো এখন পর্যন্ত অসুবিধা হয়নি, সবাই মোটামুটি আছে। বাইরের ভিউ মারাত্মক দেখতে পাচ্ছ। এতক্ষণ আসছিলাম আমরা বুঝতে পারিনি এটা ছিল একটি বার্ড সেঞ্চুরি, সামনে বোর্ড দেখতেই পাচ্ছেন। সিকিমের রাস্তা যখন তখন ব্লক হয়ে যায়, কারণ এখানে সবসময় ধস নামতে থাকে। তো যখনই যাবেন আগে রাস্তার খবর নিয়ে রাখবেন, বলা যায় না কখন কি হবে। তো যে বড় ম্যাসিভটা হয়েছিল তার আগে আমরা ঘুরতে গেছিলাম, সেই কারণে এত পরিষ্কার রাস্তা দেখতে পাচ্ছেন। এখন যদি যেতেন তাহলে হয়তো অর্ধেক রাস্তা ভাঙাই পেতেন, সেই কারণে ভিডিওটাও ভালো এসছে। এটা আমার 2023 সালের ব্লগ, আর ব্লগটা আসতে দেরি হয়েছিল বলেই ভিডিওটা এত ভালো এসছে। এখন আমরা একটা ব্রিজ পার করছি, ব্রিজের নাম দেখতেই পাচ্ছেন। আমি ভিডিওটা একটু আস্তে করেছিলাম নামটা দেখাবার জন্য। এই ব্রিজটা এই মুহূর্তে আছে কি না আমিও জানি না, পেলিং যাওয়ার পথে পড়বে কি না, কারণ অনেক বড় একটা ম্যাসিভ হয়ে গেছে, আপনারাও জানেন। তো এরপর আমি আর এখন অবধি সিকিম যাইনি, সেহেতু এই রাস্তাগুলো এই রকমই আছে কি না চেঞ্জ হয়েছে আমি ঠিক বলতে পারবো না। এই দৃশ্য দেখতে দেখতে মন ভরে যাচ্ছিল আমাদের, টাইমের কথা ভুলেই গেছিলাম। তো অনেকটাই টাইম লেগেছিল আমাদের পৌঁছাতে পেলিং প্রায় 5টা পার হয়ে গেছিলো। তো এখনও ভিডিওটা অনেকটাই আছে, সবে তো কিছুটা সময় গেল। দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা এরকম সাইডে নদী, পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব পার করতে করতে গেছিলাম এক এক করে। আর এই যে পাহাড়ের রেঞ্জগুলো কি সুন্দর লাগছিল, কি বলবো আপনাদের। ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করলাম, নয়তো শেষ করে উঠতে পারবো না, আর অনেকক্ষণ ধরে দেখলে আপনাদেরও ভালো লাগবে না। তো যতটা পারছি দেখাবার চেষ্টা করেছি, কারণ আজকে গোটা দিনটাই এই রাস্তার মধ্যেই কেটেছিল। তো তাই যা আমি দেখে এসেছিলাম সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের যিনি ড্রাইভার ছিলেন গাড়িটা খুব মারাত্মক চালাচ্ছিলেন, আর আমরা গাড়ি ঠিক করেছিলাম করতে করতে প্রায় 11টা বেজে গেছিলো। তো উনি বলেছিলেন 4টের মধ্যে আপনাদের পেলিং আমি ঢুকিয়ে দেবো। এনজিপি থেকে পেলিং অনেকটাই রাস্তা, 130 কিলোমিটারের রাস্তা, প্রায় 5-6 ঘন্টা তো লাগারই কথা। তার মধ্যে আমরা খেয়েছি, দাঁড়িয়েছি, একটু চারপাশে ছবি তুলেছি, এইসব করতেও একটু সময় গেছে। তার মধ্যেও উনি প্রায় 4:30-এর মধ্যে আমাদের ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন, আর ঢুকিয়েও ছিলেন 4:30-এর মধ্যে। দেখতেই পাচ্ছেন এখন বিকাল হয়ে এসছে, আর কিছুটা বাকি আছে, কিছুটা গেলেই আমরা পেলিং ঢুকে পড়ব। আমাদের হোটেল ঠিক ছিল আপার পেলিংয়ের ঠিক নিচেটায়,
আবার লোয়ার পেলিংয়ের ঠিক উপরটায় মানে মাঝখানে একটা প্লেগ্রাউন্ড আছে, তার পাশে আমরা হোটেলটা নিয়েছিলাম, কারণ এখান থেকে ভিউটাও খুব ভালো ছিল। আর মা, কাকু, সাগরের মা এরা অতটা হেঁটে সকালবেলা উঠে সূর্যোদয় দেখতে পারবে না। এই আমরা হোটেলের কাছে এসে পৌঁছালাম। এবার আমরা গাড়ি থেকে নামবো। প্রায় 4:30 বাজে। দাদা যা বলেছিল তাই করেছে, 4:30-র মধ্যে আমাদের ঢুকিয়ে দিয়েছে। বাকি কথা খাওয়ার টেবিলে হবে বন্ধুরা। একটা কথা বলা হয়নি, আমাদের হোটেলের নাম ছিল হোটেল ভিউ পয়েন্ট, আপনারাও এসে এখানে থাকতে পারেন। হাই ফ্রেন্ড, আমরা অ্যাট লাস্ট এসে পৌঁছালাম হোটেল ভিউ পয়েন্টে। এখন লাঞ্চের টেবিলে বসে আছি। এই আছে আমার সাথে আমার মা, এই দেখতে পাচ্ছেন। এই ট্রিপটা মাকে নিয়ে করছি আমি, ঠিক আছে? এটা আমার মা। তো প্রায় 5টা বাজতে যায়, এখনও আমাদের লাঞ্চ হয়ে ওঠেনি। 4:42 প্রায় বাজতে যায়, এখনও লাঞ্চ হয়ে ওঠেনি। কাল থেকে অনেক জার্নি চলছে। এক তো RAC-তে এসেছি, দুজনে একটা সিট শেয়ার করেছি মা আর আমি। তো এখনও মায়ের অনেকটাই বয়স হয়েছে এবং সুগার রয়েছে ওনার, তো এখনও খাওয়া দাওয়া হয়ে ওঠেনি। এটা খুব একটা চিন্তার বিষয় আমার। দেখা যাক কী হয়, খাওয়া দাওয়াটা করি। এখনও ওরা লাঞ্চের রেডি করছে, কতক্ষণ করে। আর বাকিরা এখন এসে পৌঁছায়নি, যাদের আগের ভিডিওতে আপনারা দেখেছেন। রাস্তা মারাত্মক ছিল, পেলিংটা ঘুরবো ভালো করে। আজকে তো বিকাল হয়ে গেছে, কিছু ফুটেজ খাওয়ার পরে দেখাবো। আর কালকে সকাল থেকে পুরোভাবে ব্লগ চলতে থাকবে। গাড়ি মোটামুটি ঠিক করে নিয়েছি আমরা, ওই আপনার 26,000 টাকার মতো নিচ্ছে গাড়ি। আমাদের NGP টু NGP ড্রপ করবে, পেলিং আছে 2 দিন, আর গ্যাংটক 2 দিন আছে। 8 জন আসবে, আমাদের 2 জনকে আগে দিয়ে দাও। তো আমরা টোটাল 8 জন আছি, তার মধ্যে ডিভাইড হবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে তাহলে ফ্রেন্ড, আজকের ভিডিওটা মানে এই খাওয়ার আগের ভিডিওটা এখানে আমি শেষ করছি, কেন খাওয়ার আসেনি। বেকার গোপ্রোকে তো অন করে রেখে লাভ নেই, ব্যাটারিটাও পুড়বে, সময়টাও যাবে। তো এখন স্টপ করছি, এরপরে খাওয়া যদি দেয় তারপরে আবার স্টার্ট করবো। দেখেন, সব শেষে লাঞ্চটা এলো, ডিম ভাজা, আলুর তরকারি, ডাল আর ভাত। তো এখানে হোটেলের খাওয়া দাওয়া খুবই ভালো ছিল, আপনারা হোটেলেই খাবেন আমি বলবো। পেলিংয়ে হোটেলের খাওয়া দাওয়া ভালো, খারাপ না। বাইরে থেকে খেলে অনেকটাই বেশি পড়ে, হোটেলেই কম খরচায় খেতে পারবেন। আর আমাদের নিয়েছিল 1600 টাকা করে পার হেড, আর ডিনার লাঞ্চের জন্য আলাদা টাকা ছিল, যে যেরকম নেবে। চিকেন টিকেন নিলে আলাদা দাম ছিল। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, কারণ এর পরে আমি আর ভিডিও করিনি, কারণ শরীর চলছিল না, আগের দিন থেকে জেগেছিলাম। তো আজকে রেস্ট নিয়ে কালকে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফ্রেন্ড, লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো টাটা, আবার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।